আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আজকে এমন একটা টিপস নিয়ে আসছি যেটা আপনি চাইলে নিতেও পারেন কিংবা অন্যকে দিতেও পারেন। আমি যে টিপসটা নিয়ে আইছি এরকম টিপস এই পর্যন্ত কেউ দেয়নি। লক্ষ টাকা খরচ করলেও আমার মনে হয় না এরকম টিপস কোনো জায়গায় পাওয়া যাবে। যদি এই টিপসটা আপনারা শুনতে চান তাহলে যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, কাজ কাম সব ফেলাইতে শুনতে লেগে যান। যাই হোক, কথা বাড়ায় আর লাভ নেই। টিপসটা হলো এই যে কিভাবে আপনারা সুন্দর করে বাঁশ খাবেন। বিশ্বাস করেন, আমি এত পরিমাণ বাঁশ খাইছি যে এখন মনে আছে আপনাকেও একটু দেই। তা বলে যেন আবার মনে করেন না যে বাঁশ দেব। বাঁশ না টিপস দেব। টিপস নাম্বার 1, যদি কেউ ধার নিতে আসে তাহলে নিজের কাছে টাকা না থাকলে অন্যের কাছ থেকে টাকা ধার করে আইনে তারে সাহায্য করেন। তারপরে ফলাফলটা বুঝতে পারবেন যে সে বাঁশটা কতটুক লম্বা হয়। পরিশেষে সে আপনারা এত সুন্দর করে বাঁশ দিয়ে যাবে, সে বাঁশ যে আসলে কত মজার আর কত লম্বা তা আসলে নিয়ে শেষ করতে পারবেন না। বাঁশ খাই আবার আমার অভিজ্ঞতা হয়ে গেছে মেলা, তা চিন্তা করলাম বাঁশটা আপনাকে একটু দেই। আর যারা যারা আমার কথা শোনার আগেই বাঁশ খেয়ে অলরেডি বসে আছেন তারা অবশ্যই আমার কমেন্টে জানাবেন। টিপস নাম্বার 2, কাউকে বিশ্বাস করে একান্ত আপন মনে করে সমস্ত মনের কথাটা একটু কয়ে দেবেন। তারপরে তার সাথে যদি কোনোভাবে ঝগড়া লাগে, তারপরে দেখবেন আপনার কোন জায়গায় খুঁটি নাটি খাতা আছে, আপনার মান ইজ্জত ধুয়ে ছাড়িয়ে দেবে, সাথে সাথে বাঁশটাও দিয়ে দেবে কায়দা মতো করে। সেই বাঁশটা কিন্তু আবার একটু তেল তেলে হবে, খসখসে না। টিপস নাম্বার 3, যাদের সাথে টাকা দিয়ে সম্পর্ক শুরু হয় তাদের কাছ থেকে 5 ফুট 6 ইঞ্চি মাপের বাঁশ খাওয়ার জন্য প্রস্তুত থাকেন। কেননা টাকায় সম্পর্ক ভালো করে, টাকায় সম্পর্ক খারাপ করে। টাকা এমন একটা জিনিস। টিপস নাম্বার 4, ব্যবসা করতে গিয়ে কেউ বাকি দিয়েন না। যখন আপনার কাছ থেকে বাকি নেবে হাসি মুখ দিয়ে এত সুন্দর করে নেবে, আর যখন আপনি টাকা চাবেন তখন মুখ দিয়ে মনে হবে যেন কুত্তার পাছার মতন। না কয়ে আর পারলাম না। সেই টাকা তুলতে তুলতে আপনার জীবনের অর্ধেক শেষ হয়ে যাবে, যৌবনও কেন শেষ হয়ে গেল। নেবার সময় এত হাসি মুখ দেবে, আর যখন চাইতে যাবেন সেই টাকা তখন এরকম মনে হবে যে আপনি ভিক্ষা চাইতে গেছেন। তখন আর আপনারা চেনবেই না, কোনোভাবেই চেনবে না। তা দয়া করে যদি আপনারা কেউ বাকি দিতে চান, কাঁচা মেরে বাকি দিয়ে দিয়েন, তাহলে খুব কায়দা মতন বাঁশটা খাইয়ে যাবেন। সেই বাঁশে যে কি স্বাদ, সে স্বাদ ভোলার না, যে খাইছে সে ভালো করে জানে। আর এত সুন্দর বাঁশ যে যে খেয়ে বসে রয়েছেন তারা অবশ্যই আমার কমেন্টে জানাবেন। যে যে এখনো খাননি, খাওয়ার মতন পরিস্থিতিতে আছেন, অবশ্যই তারা খাইয়ে নিয়েন। আর যদি না পারেন আমার জানায়েন, আমি কায়দা মতো করে বাঁশটা দিয়ে আসবো। টিপস নাম্বার 5, যদি কেউ কখনো বিপদে পড়ে তখন যদি আগ বাড়ায় তার এনে সমাধান করতে যান, আগ বাড়ায় যদি একটু উপকার করতে যান, তাহলে আপনি বুঝতে পারবেন যে তার ফলাফলটা কিরাম হয়। আমি বলবো আগ বাড়ায় উপকার না করে নিজে চরকায় তেল দেওয়া উচিত। টিপস নাম্বার 6, অতিরিক্ত কারোরে ভালোবাসা দেওয়াতে যাবেন না। অতিরিক্ত ভালোবাসা দেওয়াতে গেলে সে আপনারা কোন লেভেলের বাসটা দিয়ে যাবে আপনি নিজেও জানবেন না। এমনও হতে পারে যে যে থালে খাবে সেই থালি ফুটো করে দেবে। সেই ফুটো থাল নিয়ে কেন আপনার পরে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হয়? তো দয়া করে এই লেভেলের বাস কেউ খায়েন না। যাই হোক, মেলা টিপস দিয়ে ফেলাইছি। আপনারা আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন আমি প্রতিনিয়ত বাস খাতে পারি, আর আপনাদেরকেও যেন সুন্দর মতন বাস দিতে পারি।